এবং ওরা এখানে একটা সুন্দর কথা বলেছে, দেখো, আর্কিটেকচার যখন আমি চিন্তা করব, সফটওয়্যার আর্কিটেকচার, সেটার জন্য কিন্তু আমার স্পেসিফিক কোনো সিনটেক্স নাই। যেমন আমরা এতক্ষণ ইউজ কেস ডায়াগ্রাম, সরি, ক্লাস ডায়াগ্রাম দেখলাম, এতক্ষণ আমরা ইউজ কেস ডায়াগ্রাম দেখলাম। এই ডায়াগ্রাম গুলোতে কিন্তু একটা স্ট্রাকচার ছিল, যে চার কোনা বক্স দিতে হবে, এর সাথে এরকম রিলেশনশিপ দেখাতে হবে, কম্পোজিশনের সাইনটা অন্যরকম। কিন্তু আর্কিটেকচারটা হচ্ছে, ওরা বলতেছে দেখেন, এখানে আমাদের কিছু এন্টিটি থাকবে, তাদের সাথে কিছু কানেকশন থাকবে, কিন্তু এখানে কোনো সিনটেক্স নাই, স্পেসিফিক কোনো সিনটেক্স নাই, আপনি আপনার মতো করে আর্কিটেকচার তৈরি করবেন। যেমন ওরা এখানে একটা একটা রোবট কন্ট্রোলিং সিস্টেমের সফটওয়্যার বানাচ্ছে। রোবট কন্ট্রোলিং সিস্টেমের সফটওয়্যারে ওরা কি বলছে, যে এখানে একটা ভিশন সিস্টেম থাকবে, যে যার সাথে কানেকশন থাকবে একটা বড় বড় একটা বিগ একটা এন্টিটি, ওরা বলছে, যার মধ্যে আর্ম কন্ট্রোলার থাকবে, গ্রিপার কন্ট্রোলার থাকবে। এই ভিশন সিস্টেমটার সাথে এটা কিন্তু কানেক্টেড, দেখো ভিশন সিস্টেম থেকে এটা আসছে, আর্ম কন্ট্রোলার আর হচ্ছে গ্রিপার কন্ট্রোলার। আবার ভিশন সিস্টেমের সাথে একটা অবজেক্ট আইডেন্টিফিকেশন সিস্টেম, এটার কানেকশন আছে, এর সাথে আবার এটার কানেকশন আছে। ঠিক আছে, এটা হচ্ছে বিগার মডিউল। সো এটার সাথে আবার এটার কানেকশন আছে। এখন আমি এইটা এক্সপ্লেনেশনে যাচ্ছি না যে ভিশন সিস্টেম থেকে আর্ম কন্ট্রোলার গ্রিপার কন্ট্রোলার কি কাজ করবে, অবজেক্ট আইডেন্টিফিকেশন করার পরে আর্ম কন্ট্রোলার গ্রিপার কন্ট্রোলার কি কাজ করবে। কারণ এইটা হচ্ছে যে যারা, মানে এটা ব্যাখ্যা করা যায়, বাট এটা যারা আর্কিটেকচারটা তৈরি করেছে, তারা তাদের কোম্পানির সফটওয়্যারের জন্য এটা চিন্তা করেছে, যে আমরা এটার সাথে এটার কানেকশন রাখবো, এটার সাথে এটা কানেকশন রাখবো, যাতে করে তারা পরবর্তীতে জিনিসটা বোঝাতে পারে। কাকে বোঝাতে পারে সেটা আমি একটু পরে বলতেছি। আচ্ছা, তোমাদের কাছে কি মনে হয়, জাস্ট এই দুটো যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, যে এটার সাথে এটা যে কানেকশন দিল, আর অবজেক্ট আইডেন্টিফিকেশনের সাথে যে এটার কানেকশন দিল, তাতে কি লাভ হচ্ছে? তারা আসলে কি করতে চাচ্ছে? কোনো আইডিয়া আছে? তারা অ্যাকচুয়ালি কি চাচ্ছে, তাদের সফটওয়্যারটা কি কাজ করবে? ভিশন সিস্টেম তো একটা 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 পার্টিকুলার এন্টিটি। তোমরা একটু আইডিয়া করে বলো দেখি, কি লাভ হবে? মানে স্যার হয়তো ভিশন সিস্টেম বলতে হয়তো ক্যামেরা দিয়ে কিছু একটা দেখবে, এবং হ্যাঁ। অবজেক্ট আইডেন্টিফিকেশন মাধ্যমে হচ্ছে ওই কিছু একটা ডিটেক্ট করবে, জিনিসটা কি আইডেন্টিফাই করবে, এবং ওকে। ওইটা আইডেন্টিফাই করার পর ওইটার উপর ডিপেন্ড করে হয়তো তার রোবোটিক আর্মটা কন্ট্রোল অথবা গ্রিপিং এর যে পার্টটা সেটা মানে মুভমেন্ট করবে অথবা কন্ট্রোল হবে আর কি। ওকে। ওকে, নাকি এটা এরকম যে একটা জিনিস আইডেন্টিফাই করলাম, আইডেন্টিফাই করার পর সেটা আর্ম দিয়ে আমি, মানে আর্ম কন্ট্রোলার দিয়ে আমি, বা আর্ম দিয়ে আমি সেটাকে কন্ট্রোল করলাম, এরকম কিছু? ধরো আমি একটা জিনিস, আমি একটা বই খুঁজতেছি, আমি একটা বই এখানে অবজেক্ট আইডেন্টিফিকেশন সিস্টেম দিয়ে খুঁজে পেলাম, সেটার সাথে আর্ম কন্ট্রোলারের কানেকশন হচ্ছে, যে আমি আম, আহ, বা বা এটাকে অন্যভাবে অন্যভাবে যদি চিন্তা করি, আর্ম কন্ট্রোলারের কাজটা কি? হোয়াট ডাজ আর্ম কন্ট্রোলার অ্যাকচুয়ালি ডু? এটা আগে চিন্তা করি। তোমাদের কাছে কি মনে হয় এ কিভাবে কাজ করতে পারে? মানে তোমাদের সফটওয়্যার, ধরো তোমাদেরকে আমি বললাম যে আমাকে এরকম একটা রোবট কন্ট্রোলিং সিস্টেম বানিয়ে দাও, তাহলে তোমার মতে তোমার আর্ম কন্ট্রোলারটা কি করবে? মানে প্রয়োজন অনুযায়ী এটা মুভমেন্ট করবে আর কি। ওকে, মানে সেটাকে, আর্মকে কন্ট্রোল কন্ট্রোল করার তার কাজ। তো ধরো এখন এই আর্মটা দিয়ে আর্মকে কন্ট্রোল করা তার কাজ, এখন এইটার সাথে তাহলে রিলেশনশিপটা কিরকম দাঁড়াবে? ভিশন দিয়ে আমি অবজেক্ট, ধরো আমি একটা অবজেক্ট, একটা বই আমি আইডেন্টিফাই করলাম, কিন্তু তার সাথে আমার আর্মের রিলেশনশিপটা কি? আর্ম কন্ট্রোলারের রিলেশনশিপটা কি? মানে তোমরা জাস্ট তোমাদের মানে আইডিয়া থেকে বলো, মানে আমি জাস্ট শুনতে চাচ্ছি যে তোমরা যদি চিন্তা করতে এরকম একটা রোবট কন্ট্রোলিং সিস্টেম বানাবে, তাহলে তোমরা এটাকে কিভাবে এক্সপ্লেইন করতে এই জিনিসটা? আমি যখন হয়তো অবজেক্ট আইডেন্টিফাই করা হইলো তখনই তো আমি হয়তো অবজেক্টের সাইজ কতটুকু বড়, কি পজিশনে আছে, কিভাবে আছে সেটাও তো আইডেন্টিফাই করতেছি। তো ওইটার উপর হুম। ডিপেন্ড করে আমার আর্মটা ওইভাবেই মানে ওই সুবিধাজনক ভাবে হয়তো মুভমেন্ট করবো অথবা কন্ট্রোল হবে। আচ্ছা আচ্ছা, মানে আর্মটা কি আলাদা থাকবে, নাকি মানে ওই ওই অবজেক্টটার সাথেই থাকবে? মানে অবজেক্টটা হচ্ছে আলাদা, আর্মটা আলাদা, এরকম আচ্ছা। ভাবতেছি আর কি। ওকে। ওকে, বাট তাদের মধ্যে একটা কমিউনিকেশন থাকবে, রাইট? হ্যাঁ। একটা কমিউনিকেশন তৈরি হবে। জি স্যার। আচ্ছা, ওকে। সো এরকমই, এখন এটা আসলে তোমরা, তোমাদের হয়তো ওইভাবে এক্সপ্রেস করা যাচ্ছে না এই কারণে, কারণ তোমরা তো সফটওয়্যারটা চিন্তা করো নাই এখনো, যে একটা রোবট কন্ট্রোলিং সিস্টেম বানাবা, তাহলে আর্কিটেকচারটা কি করবে। এটা এখন এটা ডিপেন্ড করতেছে যে যারা বানাবে তারা আর্কিটেকচারটাকে কিভাবে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে।
সো এখানে জাস্ট কানেকশন গুলো দেখাচ্ছে, যেমন তোমরা বললা যে হ্যাঁ আচ্ছা অবজেক্ট আইডেন্টিফিকেশন সিস্টেম একটা থাকবে, তার সাথে একটা আর্ম কন্ট্রোলারের কিছু না কিছু কমিউনিকেশন থাকবে। সেটা কি কমিউনিকেশন সেটা আমরা পরে চিন্তা করবো, সেটা ব্যাপার হচ্ছে যারা ডেভেলপ করবে তাদের ব্যাপার। বাট এই যে একটা আর্কিটেকচার তৈরি করা হলো, এই আর্কিটেকচার থেকে যদি মানে সফটওয়্যারটার উপর ভিত্তি করে আর্কিটেকচারটা তৈরি করা হয়, তাহলে পরে এই আর্কিটেকচারটা কি দরকার ছিল নাকি দরকার ছিল না, না হলেও চলতো? কি মনে হয় তোমাদের? এটুকু অ্যাটলিস্ট বলো যে কি মনে হয়, এই আর্কিটেকচারটা না হলেও কি সফটওয়্যারটা সুন্দর মতো বানানো যেত, নাকি আর্কিটেকচারটা থাকলে পরে বানাতে আরো সুবিধা হয় জিনিসগুলো? থাকলে স্যার সুবিধা হয়, ভিজুয়ালাইজেশন এন্ড ইমপ্লিমেন্টেশন। এক্স্যাক্টলি, এই যে তুমি একটা ভালো কথা বলেছো, ভিজুয়ালাইজ করা যায়, তার মানে কোনটার সাথে কিসের কানেকশন কি করবে, এই জিনিসটা কিন্তু একটা ভিজুয়ালাইজেশনে চলে আসে। এবং সবাই তো, আমি ধরো নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আমি বিলং করি ধরলাম, তো আমি যখন কাউকে একটা সফটওয়্যার বানাতে দিব, সে যখন আমাকে এটা এক্সপ্লেন করবে, আমি তো তাকে জিজ্ঞেস করবো আচ্ছা আপনি এখানে অবজেক্ট আইডেন্টিফিকেশন সিস্টেম দিয়েছেন, এখানে আর্ম কন্ট্রোলার গ্রিপার কন্ট্রোলার দিয়েছেন, তাদের মধ্যে কি হবে অ্যাকচুয়ালি? তো এই ফিগারটা আছে বলেই তো আমি তাকে বলতে পারছি যে এটা এখানে কি হবে বলেন তো, ওই জায়গায় কি হবে বলেন তো, এর সাথে এর কানেকশন কি বলেন তো। তো আমি তো ফিগারটা আছে বলেই জিজ্ঞেস করতে পারছি, না থাকলে আমি জিজ্ঞেসই বা করতাম কোথা থেকে? আমার মাথায় তো আর আমি এটা চিন্তা করতে পারতাম না। তো এই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব কাজের একটা জিনিস, রাইট? খুব কাজে দেয় জিনিস। এবং এই জিনিসটার অ্যাডভান্টেজ কি জানো, তিনটা অ্যাডভান্টেজের কথা বলা হয়েছে। তিনটা অ্যাডভান্টেজ কি, এই যে এখানে কিন্তু তোমাদের এটা ব্যাখ্যা করা হয়েছে, দেখো। অ্যাডভান্টেজ হচ্ছে এই যে আমি যেটা একটু আগে বললাম, স্টেক হোল্ডার কমিউনিকেশন। আর্কিটেকচার মে বি ইউজড অ্যাজ এ ফোকাস অফ ডিসকাশন বাই সিস্টেম স্টেক হোল্ডার। এই যে তোমাদের সাথে আমি যে এখন একটু কনভারসেশন করলাম না, আচ্ছা বলো তো এটার সাথে এটার কানেকশন কি হবে, এটার সাথে এটা কি করবে বলো তো, আমি তো বুঝতেছি না। এই জিনিসটাই আমি যদি স্টেক হোল্ডার হতাম আমি অ্যাকচুয়ালি করতাম, মানে যাদেরকে আমি বানাতে দিয়েছি তাদেরকে আমি বলতাম আচ্ছা আমাকে তো ভাই আপনি আর্কিটেকচারটা দেখাচ্ছেন, এটা এক্সপ্লেন করবেন প্লিজ যে কোনটা কি করবে, তাহলে আমি বুঝতে পারি। তো এই আর্কিটেকচারটা থাকার ফলেই তো আমি এই জিনিসটা পাচ্ছি, না হলে পরে তো পেতাম না। সো এইটা হচ্ছে, এটা একটা অ্যাডভান্টেজ, স্টেক হোল্ডারদের সাথে কমিউনিকেশন করা যায়। আমি জাস্ট ওদেরকে দেখাবো, দেখেন আপনি যেভাবে বলেছেন আমরা এরকম একটা ডিজাইন তৈরি করেছি, একটা আর্কিটেকচার তৈরি করেছি, আপনি কি জানতে চান কি হচ্ছে? শোনার পর বলবেন আপনার পছন্দ হয়েছে নাকি আপনি কিছু অ্যাড করতে চান। আচ্ছা আরেকটা কি, সিস্টেম অ্যানালাইসিস করা যায়। সিস্টেম অ্যানালাইসিস বলতে কি, আমরা কিন্তু এখান থেকে চাইলেই ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্টস গুলো বের করতে পারি। কিভাবে? এই যখন স্টেক হোল্ডারের সাথে একটা কমিউনিকেশন হবে, তখন স্টেক হোল্ডার বলবে না আমার তো মনে হচ্ছে এই জায়গায় এরকম একটা জিনিস হলে ভালো হয়, আবার আমিও হয়তো অ্যাজ এ ডেভেলপার দেখতে পারি যে না, এই আর্কিটেকচারের এই দুটার মধ্যে যখন আমরা কমিউনিকেশন করাচ্ছি, কোনো একটা ফাংশনালিটি কোনো একটা ফিচার বাদ পড়ছে যেটা নন ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে, অথবা কোনো একটা কিছু ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে, আলোচনার সময় কিন্তু এগুলো উঠে আসে। ঠিক আছে, আমরা কিন্তু তখন এগুলো জিনিস বুঝতে পারি যে কি লাগবে কি লাগবে না। তো এটাকে ওরা বলতেছে সিস্টেম অ্যানালাইসিস, যেটা একটা অ্যাডভান্টেজ। architectural advantage means that analysis of whether the system can meet its non-functional requirements if possible। ও কি নন-ফাংশনাল রিকোয়ারমেন্ট যেগুলো আছে, নন-ফাংশনাল রিকোয়ারমেন্ট কিন্তু তোমরা পড়ে এসছো, ওই জন্য আমি এখানে আর ব্যাখ্যা করছি না, এটা কিন্তু একটা চ্যাপ্টার আছে, ছোট চ্যাপ্টার। তো ওই নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো কি মিট করছে কিনা সেটা কিন্তু বোঝা যায় এই আর্কিটেকচারটা দেখে। কারণ কথা বলার সময় উঠে আসে যে হ্যাঁ এইটা কিভাবে কাজ করবে, ওইটা কিভাবে কাজ করবে, তাহলে তো এই প্রবলেম হবে, এটাকে সলভ করবেন কিভাবে। ঠিক আছে। এবং সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে লার্জ স্কেল রিউজ। এখানে 3 নম্বর পয়েন্ট যেটা, দ্য আর্কিটেকচার মে বি রিউজেবল অ্যাক্রস এ রেঞ্জ অফ সিস্টেমস। তার মানে আমার যদি এরকম একটা আর্কিটেকচার তৈরি করা থাকে, সেটাকে কিন্তু আমি যে কোনো জায়গায় মানে পরবর্তীতে কোনো যদি একটা সিস্টেম আমি যদি ডেভেলপ করতে চাই যেটার সাথে এটার মিল আছে, তাহলে কিন্তু আমি সেম আর্কিটেকচারটাকে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি একটা বাড়ির একটা আর্কিটেকচার তৈরি করেছি, তো ওটা একটা স্যাম্পল হিসেবে আমি রেখে দিলাম, পরবর্তীতে আমাকে যদি আবার বাড়ি বানাতে দেয়, তাহলে আমি হয়তো বাড়িটা বানাবো অন্যভাবে, কিন্তু মেইন স্যাম্পলটা আমি একবার দেখি আর কি, যে আচ্ছা কয়টা রুম আগে তৈরি করেছিলাম, কিভাবে তৈরি করেছিলাম, কোন জায়গায় ছিল, একটা জাস্ট আইডিয়া নেই। তো এটাও কিন্তু এরকম, ওরা বলছে যে এই যে আর্কিটেকচারটা আপনি তৈরি করেছেন, দ্য আর্কিটেকচার মে বি রিইউজেবল, আবারও ইউজ করতে পারবেন অ্যাক্রস এ রেঞ্জ অফ সিস্টেমস। যদি অন্য কোনো সিস্টেম আসে যে সিস্টেমটা এটার সাথে অনেকটাই সিমিলার, তখন এই সেম আর্কিটেকচার ফেলে দেওয়া যায় না, কিন্তু আপনি কিন্তু আবার ইউজ করতে পারবেন। তো এই 3টা পয়েন্ট কি ক্লিয়ার হয়েছে, কোনো কনফিউশন আছে এই 3টা পয়েন্ট নিয়ে? অ্যাডভান্টেজ গুলো কনফিউশন আছে কোনো? থাকলে মোটামুটি বলতে পারেন। ক্লিয়ার স্যার। হ্যাঁ বুঝি নাই। মোটামুটি ক্লিয়ার স্যার।
মোটামুটি কেন, কোন জায়গায় ক্লিয়ার না বলো, কোন জায়গাটা ক্লিয়ার না না মানে স্যার, পুরোপুরি? আবার যখন পড়বো তখন হয়তো কিছু ইয়া আচ্ছা হইতে আচ্ছা, পারে আর বুঝতে কি স্যার, এই জন্য বুঝতে বলতেছি। পারছি, বাট আমি ইন শর্টে বলে দিই। সো তিনটা তিনটা অ্যাডভান্টেজ ছিল, বলো তো কোন তিনটা অ্যাডভান্টেজ এই আর্কিটেকচারটা দেখে, কোন তিনটা অ্যাডভান্টেজ পাওয়া যায় বলো দেখি তোমরা। আমি তো বললাম, তোমরা এবার একটু মনে করে বলো দেখি। স্যার স্টেক একটা হোল্ডারের হচ্ছে সাথে ইয়া করার জন্য একটা, মানে কমিউনিকেশন, যে দেখেন কমিউনিকেশন। আপনার জন্য এটা তৈরি করেছি, আপনি এখন একটু আপনার রায়টা দেন, আপনি কি দেখে কোনো প্রশ্ন থাকলে করেন, আমাদের এরকম হবে ডিজাইনটা, ডিজাইনটা দেখাচ্ছি জাস্ট যে এরকম হবে সফটওয়্যারটা। আচ্ছা, আরেকটা কি? স্যার রিইউজেবল হওয়ার জন্য, মানে বুঝি নাই। রিইউজেবল মানে পরবর্তীতে আবার হ্যাঁ, ব্যবহার করতে হলে এটা দেখতে পারবো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি এরকম যদি অন্য কোনো সফটওয়্যার বানাতে চাই, তাহলে পরে এই এই ডিজাইনে যদি অন্য কোনো কিছু বানাতে চাই, তাহলে পরে আমি এটাকে আবার চাইলে ইউজ করতে পারি। আরেকটা হচ্ছে এই যে স্টেক হোল্ডারের সাথে কমিউনিকেশন হচ্ছে, এর মাঝে আমরা সিস্টেমটাকে অ্যানালাইসিস করতে পারি। ঠিক আছে, তার মানে কি কি রিকোয়ারমেন্ট থাকবে, ফাংশনাল রিকোয়ারমেন্ট, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট যেগুলো, সেগুলো কোনটা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট বাদ গেছে, কোনটা দরকার, ঠিক আছে, কোন নন ফাংশনাল রিকোয়ারমেন্টকে আমরা সিকিউরিটি কি থাকবে না থাকবে এইগুলো জিনিসপত্র আলোচনা করতে পারি। তো এইটা হচ্ছে এটার সুবিধা। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে এটার সুবিধা।